কোনো বাচ্চা ভর্তি না হয় ফেরত গেছে, তো সেই স্কুলের हेडमास्टर থেকে DI পর্যন্ত শোকজ হবে। আর আজ 8,000 स्कूल का गेटों पर ताला लगाकर आज 21,000 दारू का दुकान दिया जाता है। कभी कभी समझ में नहीं आता है कि सरकार है या दारू का दुकानदार है। কংগ্রেসের আমাদের নেতৃত্বরা, দীপশিতা, আমাদের রাজ্যের, আমাদের দেশের বাম ছাত্র যুব সহ গোটা দেশের ছাত্র যুবদের ভবিষ্যৎ প্রজন্মের আপোষহীন আস্থা অবিচল রাখে আদর্শের প্রতি। তাদের অন্যতম একজন সৈনিক, যে সামনে থাকে, লড়তে জানে, অন্যকে দিশা দেখাতে জানে, আমাদের শ্রীরামপুরের লোকসভার প্রার্থী। সভাটা এতক্ষণ চলার কথা নয়, কিন্তু চলছে। আমাকেও কিছুক্ষণ একটু বলতে হবে, কিন্তু যা প্রিশিডিউল ছিল তাতে সভাটা অনেক আগে শেষ হবার কথা। আমাদের পার্টির সম্পাদক, এই সভার সভাপতি দেবুদা আমাকে বললেন যে মীনাক্ষী, 4টায় সভা আছে, তুমি সকাল সকাল শ্রীরামপুর অফিসে ঢুকে যাবে। আমি সেই মতো ঠিক করেছি। গতকাল আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট দিয়েছি। তারপরে দেবুদা বলল, মীনাক্ষী 4টায় সভা হবে না, কিন্তু তুমি চলে আসতে পারো, সভাটা একটু দেরিতে হবে। তো বললাম, কেন দেবুদা? দেবুদা বলেন, যা বুঝলাম তাতে হলো কল্যাণবাবু খুব ছড়িয়ে ফেলেছিলেন, দিদিমণি গুটাতে এসেছিল। গুটাতে এসে সময় গোলমাল হয়ে গেছে। ফলে মায়েশের রথের মাঠে আমাদেরকে রাত পর্যন্ত মানুষের কাছে অষ্টাদশ লোকসভাতে দেশ বাঁচানোর কথা আমাদেরকে বলতে হচ্ছে। এবার এইটা যখন একজন বলছেন, তখন একজন বলছেন, দিদি গুটাতে আসেন। তো কেন এসেছিল ভাই? বললো, টিএমসির নাতিদের দাদুর নাম মনে ঘাটতে এসেছিল। নাতিরা দাদুর নাম ভুলে গেছে, জানেন তো? শুনেছেন? এবার প্রশ্ন হলো, কেন ভুলে গেছে? কারণ মোহাম্মদ সেলিম যা ঘেঁটি ধরে দিয়েছে, নাতিদের দাদুর নাম মনে রাখা সম্ভব না। আর দীপশিতাকে আমি অনুরোধ করব যে দীপশিতা, লড়াইটা দেশ বাঁচানো। তুই আমার থেকে অনেক ছোট, অনেক সময় পাবি কল্যাণবাবুর কথা জবাব দেওয়ার জন্য, কিন্তু ফালতু জিনিসে মাথা লাগাবি না, নোংরা জিনিসে মাথা লাগাবি। আমাদের পার্টি বাম কংগ্রেস দীপশিতাকে আমরা পার্লামেন্টে দেখতে চাই দেশ বাঁচানোর জন্য। শ্রীরামপুরের বেকার ছাত্র যুবগুলো না বাঁচলে দেশ বাঁচতে পারবে না। তাই শ্রীরামপুরের বেকার ছাত্র যুবদেরকে বাঁচার জন্য আমাদের দীপশিতা, আমাদের লড়াইয়ের সৈনিক। কিন্তু ওই গায়ের কথা আছে, ছাপা কেন ডেলালি ভালো মনে করাবে। শুনেছেন এসব কথা? ডেলালি মানে হচ্ছে ডেলানো, ডেলানো মানে হচ্ছে ঢিল ছোড়া। আপনারা সব শহরের লোক ঢিল ছুড়তে এইসব কথা বলে, আর আমরা গায়ের লোক আমাদেরকে বলে ডেলাচ্ছে, মানে ঢিল ছুড়ছে। তো বলতো, খেপাকে কখনো ঢিল ছুড়বি না। খেপাকে একবার যদি ঢিল ছুড়িস, খেপা সারাদিন ঢিল ছুড়তে থাকবে। খেপা কেন ডেলালি ভালো মনে করালো। আচ্ছা বলুন, কত অপদার্থ গণ্ডমূর্খ কেউ হলে এরকম হয় যে বলছে ও বিয়ে করেনি বলে ভোট দেয়নি। আপনার তো অনেকে বিয়ে করেনি, তাহলে তাদেরকে ভোট দেবে তো মানুষ? লড়াইটা এখানে নয়, লড়াইটা বেঁচে থাকা, লড়াইটা দেশকে বাঁচানো। আমরা ওই পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতে এসেছি, ভোট দিন আমাদেরকে। যে পার্টি পায়ের তলার জমি শক্ত করতে জানে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের আর মাথা উঁচু করে বেঁচে থাকার কথা শেখাতে জানে, বলতে জানে, এগোতে জানে। আমরা সেই লাল ঝান্ডার পার্টি থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যে লাল ঝান্ডার পার্টিটা গায়ে গতরে খেটে থাকা শ্রমের দাম দিতে জানে, মর্যাদা দিতে জানে। আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাই।
যে পার্টিটা যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য 2011-তে পশ্চিমবঙ্গে হেরে যায়, সেদিনকে 1326টা হেলথ সেন্টার থেকে 12,000 হেলথ সেন্টার তৈরি করে দিয়েছে, কিন্তু কোথাও নীল সাদা রং করেনি, লাল রং করে যায়নি। সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আমরা, ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে। कि जमींदार लोग अपना कुत्ता बिल्लियों के नाम पर जमीन ना रखकर वो जमीन छीन कर गरीब प्रांतिक खेत मजूर চাষীদের হাতে বিলিয়ে দেওয়া, আর শুধু বিলিয়ে দেওয়া নয়, তাদের হাতে একটা কাগজ থামিয়ে দেওয়া যে কোনো বেটার দম নেই তোমার কাছ থেকে তোমার জমি কেড়ে নেবে। আমরা ওই পার্টির থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিরা 34 বছর পশ্চিমবঙ্গে একাধিক স্কুল, একাধিক কলেজ, একাধিক ইউনিভার্সিটি তৈরি করেছে, কিন্তু কারো বলার হিম্মত হয়নি যে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আর পাশে মদের দোকানটা চালু করে দেবে। আমাদের পার্টিটা ওই পার্টি যে পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে গর্বের সাথে ভোট চাইতে এসেছি যে 5 কিলোমিটারের মধ্যে কোনো যদি প্রাইমারি স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি না নিয়েছে, তো শিক্ষামন্ত্রী ডিআইকে, এসআইকে, জনপ্রতিনিধিকে ডেকে হুইপ জারি করে দিয়েছে 5 কিলোমিটারের মধ্যে কোনো স্কুলে যদি কোনো বাচ্চা ভর্তি না হয়, ফেরত গেছে, তো সেই স্কুলের হেডমাস্টার থেকে ডিআই পর্যন্ত শোকজ হবে। আর আজ 8,000 स्कूल का गेटों पर ताला लगाकर अजीब की सजा दारू का दुकान दिया जाता है। कभी कभी समझ में नहीं आता है कि सरकार है या दारू का दुकानदार है। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা এই পশ্চিমবঙ্গে কৃষির ভিতের উপরে দাঁড়িয়ে শিল্পের দিকে তাকিয়েছিল। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা তাপবিদ্যুৎ কারখানা, জলবিদ্যুৎ কারখানা, বক্রেশ্বর, মেজিয়াস, সাঁওতালডি থেকে শুরু করে এই গোটা এলাকায়, কাটোয়া থেকে এই গোটা রাজ্য জুড়ে একটা শিল্পের লেহের দৌড়া দিয়া থা। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একাধিক কারখানা, ছোট মাঝারি কারখানা, একাধিক জায়গাতে সেক্টর 5 থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য নিজেদের বোধ বুদ্ধির পরিচয় দিয়েছে। আজ তো পশ্চিমবঙ্গে বিজ্ঞানের মানে পাল্টে গেছে। ক্লাস 8-এর লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে দিদিমণি ধামাধুরে সিঙ্গুরে সর্ষের বীজ ছড়াচ্ছে। বাচ্চাগুলো বলছে দিদি এটা আমাদের মুখ্যমন্ত্রী, আজ না 6-7 বছর আগে যখন ওখানে ছিলাম পেশাতে। বললাম হ্যাঁ বাবা। বলছে দিদি বুঝতে পারছি না, আপনি বলেন এই চাষের জন্য এই প্রয়োজনীয় শর্ত, ওই চাষের জন্য প্রয়োজনীয় শর্ত, কিন্তু আজ আপনাকে শেখাতে হবে সর্ষের বীজ ফলালে কি করে ধান উৎপাদন হয়। পাল্টে যাচ্ছে সব। হুগলি কিন্তু প্রচুর পেয়েছে, প্রচুর। কুন্তল পেয়েছে, শান্তনু পেয়েছে, কল্যাণবাবু পেয়েছে, আবার নতুন করে রচনা ব্যানার্জিও পেয়েছে। একজন গরুর দুধে সোনা খুঁজছেন, একজন সর্ষের বীজে ধান, আর একজন ধোঁয়াতে কারখানা। ভোট হবে, পেটের খিদে বুঝবে, সৎ পথে রোজগার করার জন্য, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পাবো, এসব চোখা দিতে এটা রাজনীতি হচ্ছে। কি করতে চাইছেন? কোন পশ্চিমবঙ্গ, কোন ভারতবর্ষের জন্য আমরা লড়তে চাইছি? হ্যাঁ, আমরা এক কথাই বলেছি দেশের সংবিধান বাঁচানোর জন্য আমাদের ভোট। দেশের সংবিধান না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না, গণতন্ত্র না বাঁচলে কখনোই ধর্মনিরপেক্ষতা বাঁচে না। কত পীড়িত বলুন গণতন্ত্র বাঁচানোর, পঞ্চায়েতের ভোটটা লুট করে। জিজ্ঞেস করুন না তৃণমূলের লোকগুলোকে যে বাবা জোড়হাত করে কেন আসছিস, বুকের পাটা থাকে তো যা ভোটটা লুট করে দেখা পঞ্চায়েতের মতো। কেন চাইতে আসছে ভোট? কি কিসের প্রয়োজন? কে বাঁচাবে দিল্লিতে, পার্লামেন্টে দেশ কা সংবিধান, দেশ কা ডেমোক্রেসি, দেশ কা সেকুলারিজম কোন বাঁচায়েগা? আরে যখন দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, দেশের সেকুলারিজমকে বন্ধক দেওয়ার জন্য, বেঁচে দেওয়ার জন্য যখন পার্লামেন্টে বিল পেশ হয়, তখন সবকটা তৃণমূলের নেতারা একসঙ্গে বাথরুম পেয়েছে। এরা বাঁচাবে, এরা নীতি আদর্শের দ্বারা